ছিল আপনাদের সামনে কিছু কথা বলার। আমার সেই কথাগুলো যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের দেশের রাজনীতি অবস্থা সামগ্রিকভাবে যে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মুহূর্ত, ব্যাকগ্রাউন্ড, তার পরের ঘটনাগুলো আমি আপনাদের সামনে সেই কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। সেদিন আজকে এইখানে আমার ঠিক সংবাদ সম্মেলনের মতো কিছু নেই। আমি সেদিনই কথাগুলো বলেছি। আপনাদের যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন, আমি সে উত্তর দেবো। শুধু এই কথাগুলো আমি বলতে চাই যে দীর্ঘ 15 বছর আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচতুরভাবে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন। এবং প্রথমেই যে আক্রমণটা তিনি করেন, সে আক্রমণটা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আমরা আমাদের সংবিধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মর্যাদা দিয়ে, তখন যে দাবি ছিল সে দাবিগুলোকে মর্যাদা দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে সন্নিবেশিত করেছিলেন সংবিধানে। এবং এই বিধানটি সন্নিবেশিত হওয়ার ফলে আপনারা দেখেছেন যে প্রতিবার নির্বাচনের সময় বা পূর্বে যে ধরনের একটা নৈরাজ্যমূলক অবস্থা সৃষ্টি হতো, হত্যা খুন যখন বেড়ে যেত, সেটাকে বন্ধ হয়ে গিয়ে পরপর 3টি নির্বাচন কিন্তু আপনার অত্যন্ত সুষ্ঠুভাবে এবং প্রায় সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল। এবং কারোর সেই সময় ঠিক তেমন কোনো অভিযোগ ছিল না। কিন্তু 2008 সালে আওয়ামী লীগ একটা প্রশ্নবিদ্ধ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনের পরে, ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে অত্যন্ত সুকৌশলে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলার কাজ শুরু করেন। এবং তার কিছুদিনের মধ্যেই 12 সালের মধ্যেই কিন্তু তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে অ্যাবলিশ করে দেন। তখন থেকে কিন্তু আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন এই কেয়ারটেকার গভর্নমেন্টটি বিলুপ্ত হয়, সিস্টেমটি, সেদিনই কিন্তু তিনি বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা সৃষ্টি হলো। পাবলিকলি দিয়েছে, বিএনপিকে মাইনাস করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া আর কারোরই নাই।